বলেই জেহের ইনশিতার কোমরে হাত দিয়ে নিল। ইনশিতা তড়াক করে লাফিয়ে উঠল, দৌড়ে গিয়ে রাফিদের পেছনে দাঁড়ালো। ইনশিতাকে রাফিদের কাছে যেতে দেখে জেহের আরও বেশি রেগে গেল। রেগে ইনশিতাকে ধরতে গেলে বাদ সাধে রাফিদ। রাফিদ নিজেও রেগে আছে এই অচেনা ছেলেটার উপরে। নয়নিকা আর জেবা শুধু ভয়ে তথস্থ। সে যেদিকে নয়নিকার মেয়ে হয়ে ইনশিতাকে ধরা এত ভয়ানক কাজ করেছে, সেখানে রাফিদকে কি করবে সেটা ভাবতেই দুজনে ভয়ে শিউরে উঠছে। জেহের ঘাড় কাত করে তাকিয়ে রইল রাফিদের দিকে। দৃষ্টিটা ইনশিতার কাছে ভালো ঠেকলো না। তার মনে হলো জেহের খুব খারাপ একটা কিছু করবে। তখন তার মাথায় আসলো জেহের রাফিদকে মেরে দিতে পারে, কারণ নয়নিকার সামান্য ছোঁয়াতে এমন করেছে। আর রাফিদ তো তাকে জড়িয়ে ধরেছে। না না, তার জন্য রাফিদের কোনো ক্ষতি হতে দেবে না। ইনশিতা রাফিদকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। জেহের আগের ন্যায় ঘাড় কাত করে তাকায় ইনশিতার দিকে, তারপর একটা বাঁকা হাসি দিল, কারণ সে বুঝতে পেরেছে যে তার রোজ তার ভয়ে রাফিদের থেকে দূরে সরে গিয়েছে। জেহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখলো। লম্বায় রাফিদের থেকে জেহের বেশ বড়। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকা রাফিদের কাঁধ টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগও পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত ঝরছে আঘাতকৃত অংশ হতে। জেহের ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ইনশিতা আর জেবা তাড়াতাড়ি গিয়ে রাফিদকে ধরল। ইনশিতা তো কেঁদেই দিয়েছে। জেহের গিয়ে ওদের থেকে রাফিদকে ছাড়িয়ে পেটের মধ্যে খুব জোরে একটা লাথি মারল। পেট ধরে কুকরিয়ে উঠল রাফিদ, মুখ দিয়ে অঝোর রক্ত ঝরছে। এবার ইনশিতা নিজের রাগ সামলাতে পারল না। জেহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চড় লাগালো। ইনশিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা পাগল। আরে আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি আপনি জানেন? জেহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনে প্রথম চড় এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জেহেরের রাগ যেন বাঁধ মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ইনশিতা দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো, চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেবো না রোজ। আমার দিকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি, সেখানে তুমি আমার চড় মেরেছ, এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বলেই বৃদ্ধ আঙুল আর তর্জনী দিয়ে চেপে ধরল ইনশিতার গাল। এত জোরেই চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে জেহেরের আঙুল তার গালে ঢুকে গেছে। রাগে আর ব্যথায় সইতে না পেরে আর একটা সজোরে চড় লাগিয়ে দিল জেহেরের গালে। এমন ঘটনাতে নয়নিকা সহ জেবাও হতভম্ব হয়ে গেল। জেবা মনে মনে বলছে, এবার শেষ ইনশিতা ভাই, এবার তোমাকে কি করবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। জেহের আর নিজের ক্রোধ সম্বরণ করতে পারল না। গর্জন করতে করতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা নিজের গাল ধরে আছে, প্রচুর ব্যথা পেয়েছে সে। জেহের গিয়ে ভাঙা কাঠের বড় টুকরো হাতে নিল। তা দেখে নয়নিকা আর জেবা জান বের হওয়ার উপক্রম। ইনশিতা তা দেখে ভাবল অনেক বড় ভুল করে ফেলেছে জেহেরকে চড় মেরে। এই কাঠ দিয়ে একটা বাড়ি দিলে তো তার মৃত্যু অনিবার্য। ইনশিতা বড় বড় ঢোক গিলল, পালাবার উপায় নেই। রাফিদ নিজেও অজ্ঞান। নয়নিকা আর জেবা দুজনে আর কিংবা করবে। ইনশিতার মনে হচ্ছে সে কোনো সিংহের সামনে দাঁড়িয়ে আছে। তার হাঁটু কাঁপছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্তও পারছে না। জেহের ঘাড় কাত করে হাতে ভাঙা কাঠ নিয়ে এগোতে লাগলো ইনশিতার দিকে। তাকে চড় মারার চরম মূল্য তো দিতেই হবে তার রোজকে। ভাঙা কাঠ দিয়ে জেহের যখন ইনশিতাকে মারতে যাবে, তার আগেই ইনশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জেহের পেছনে ফিরল। ইতিমধ্যে ইনশিতা জ্ঞান হারিয়ে গেছে। ইনশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডেয়ার ইউ টু টাচ হার ইডিয়েট। বলেই এগিয়ে যায় জিহাদের দিকে।
জিয়াদ এক হাতে ইনশিতাকে আগলে ধরে আর এক হাতে জাহিরকে থামায়। ভাই লুক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর পারমিশন নেব না আমি, গবেট কোথাকার। জাহির দাঁতে দাঁত চেপে উত্তর দেয়। ভাই ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সবসময় থাকে। তাহলে এখন যদি ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র করছিস কেন? এভাবে তো ও তোর কাছে থাকতে চাইবে না, উল্টে ওকে ভালোবেসে বোঝা। জাহেদ যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা, হাতের কাঠটা ফেলে দেয় সে। জিহাদ হাঁপ ছেড়ে বাঁচে। এখন যদি এই ধরনের কথা না বলতো তাহলে শিওর ইনশিতাকে বোধহয় আজ মেরেই ফেলতো জাহের। ঠিক সময়ে জেবা তাকে মেসেজ করেছে বলে সে পৌঁছাতে পেরেছে। জাহের মনে মনে ভাবছে আসলেই তো সে তার রোজের কোনো ক্ষতি করতে চায় না। রোজকে জিহাদের কাছে দেখে ইনশিতাকে জোর করে ছাড়িয়ে নেয় সে। তারপর ইনশিতার গাল ধরে আদরে কণ্ঠে বলে, আই অ্যাম সরি রোজ, আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেব না রোজ, কোনোদিন না। অচেতন ইনশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জাহের। নয়নিকা বাধা দিতে চাইলে জিহাদ আটকায়। এখন জাহেরকে বাধা দেওয়া মানে সিংহের সাথে হাডুডুডু খেলা যাওয়া। নিজের ওপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ইনশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো সে। রুমটাও অচেনা, সে কোথায়? তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। বাপরে, এত ভারী! হঠাৎ করে আগের ঘটনাগুলো মনে পড়ল ইনশিতার। লোকটাকে খুব জোরে ধাক্কা দিল সে। এটা তো জাহেরের রুম। ধাক্কা খেয়ে জাহেরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চেঁচাতে লাগলো, রোজ রোজ রোজ। ইনশিতার কানে হাত দিয়ে রইল। ইনশিতাকে দেখে জাহের খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ইনশিতা ভাবল তার হাড্ডি আর হাড্ডি নেই। জাহের অস্বস্তির কণ্ঠে বলতে লাগলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমিও শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকে ঘুমিয়ে থাকবে। ইনশিতা এখনও মাথাটা ধরে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপর এক ঝটকায় ছাড়াতে চাইলে জাহেরকে, কিন্তু বান্দা ছাড়তেই না। কি জ্বালা! এদিকে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। এখন ঝামেলা করা যাবে না, একটু নরম হয়ে বোঝাতে হবে। একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে ছাড়া পেতে চাইবে না, এর ফল খারাপ হবে। দাঁত কিরমির করে বলল জাহের। একটুই তো, বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। আরও শক্ত করে জড়িয়ে ধরল ইনশিতাকে। ইনশিতা হতবাক, এ কেমন ছেলে! বাথরুমে যাব তাও যেতে দিচ্ছে না। ইনশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? আজব মানুষ তো আপনি। বাথরুমে তো সকলকেই যেতে হয়, প্লিজ। জাহের ইনশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকায়। যাও, তবে 5 মিনিট, 1 সেকেন্ড বেশি হলে খবর করে দেব আমি। ইনশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জাহের তার হাত ধরে ফেলল। ইনশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসি ঝুলিয়ে তাকালো। জাহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে যেন, অনলি 5 মিনিটস। ইনশিতা মাথা নাড়ালো, যার মানে আচ্ছা। জাহের ছাড়তে ইনশিতা বাথরুমে ঢুকে গেল। দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, যেন কত বছর পর ভালো মতো নিঃশ্বাস নিতে পারল। বাথরুম দেখে তার মুখ হাঁ হয়ে গেল। তাদের একটা রুমের সমান হবে মনে হয় বাথরুমটা। কাঁচ দিয়ে গোসলের সাইড আলাদা করা। বাথটবটাও ইয়া বড়। পুরো বাথরুম সাদা টাইলসের মোড়ানো। জাহের বাথরুমের দরজায় বাড়ি দিচ্ছে এক নাগাড়ে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। রোজ 5 মিনিট ডান, বের হও। ইনশিতা অবাক,
সে তো মাত্র ঢুকলো। আসছি, আর 1 মিনিট প্লিজ। জাহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনে, নিজের মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজা নক করতে যাবে তখন ইনশিতা বের হলো। ইনশিতা দেখলো জাহের কেমন অস্থির হয়ে আছে। যেই জাহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইনশিতা বলে ওঠে, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা তখন তুলে নিয়েছিলেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জাহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও, এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত গুড়িয়ে দেবো তাদের। মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে। আচমকা